দেশের প্রধানমন্ত্রীকে পেয়ে স্কুলের শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা সবাই আনন্দে। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, কেমন লেখাপড়া করতেছেন, আপনাদের লেখাপড়া কেমন চলছে? ছাত্ররা বলছেন মোটামুটি ভালোই চলছে। ছাত্রদেরকে এমন সময় জিজ্ঞাসা করলেন, লেখাপড়ার পাশাপাশি আপনারা কিন্তু খেলাধুলা করবেন, খেলাধুলা করলে কিন্তু বেশি ব্রেন বুদ্ধি বাড়ে। একজন ছোট্ট পিচ্চি দাঁড়িয়ে বলে, ঠিক বলছেন। এই কথা শোনার পরে প্রধানমন্ত্রী তার মাথায় হাত দিয়ে বলছেন, এর ব্রেন খুব ভালো। একজন প্রধানমন্ত্রীর কথায় ঠিক বলে, তার মানে এতটুকু বাচ্চা, এর সাহস দেখেই প্রধানমন্ত্রী তার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। তার মানে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম, কাউকে সম্মান দিলে কারো সম্মান কমে না। প্রধানমন্ত্রী যদি একটা সাধারণ প্রাইমারি স্কুলে গিয়ে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদেরকে বুকে টেনে নিতে পারে, তাহলে আপনি আমি ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিলে অসুবিধাটা কোথায়? জনাব তারেক রহমান একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকে একটা প্রাইমারি স্কুলের অডিট করতে গিয়ে সাধারণ একটা গরিব মিসকিনদের, গরিব ছেলেরা, বড় লোকের ছেলেরা বড় বড় কিন্ডার গার্ডেনে, বড় বড় প্রাইভেট কলেজে, প্রাইভেট স্কুলে লেখাপড়া করে, আর সাধারণ গরিব ছেলে মেয়ে, বস্তির ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যায়। কিন্তু আগের বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার যে বাহির হয়েছে, তারা কিন্তু প্রাইভেটে পড়ে নাই, তারা কিন্তু এই সরকারি স্কুলে লেখাপড়া করে বড় বড় হয়েছে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন, ঠিক কিনা? কথা কন। আগের জামানায় তো এত প্রাইভেট স্কুল মাদ্রাসা ছিল না। কথা কন, ঠিক কিনা? আগের জামানায় এত স্কুল কলেজও ছিল না, অল্প ছিল, কিন্তু মানুষগুলো ছিলেন ইখলাস, ছাত্রগুলো ছিলেন ওস্তাদের পাবন্দি, শিক্ষকদেরকে সম্মান করতেন। কি মাদ্রাসা, কি স্কুল, সবাই আমরা শিক্ষকদেরকে স্যালুট করতাম, সালাম করতাম। কথা কন, ঠিক কিনা? এই যে মুরব্বীরা আছে, ওনারা আমাদের বাবার বয়সের মতো মানুষ। ওনাদের সময় প্রাইমারি স্কুলের স্যারকে ওভারটেক সাইকেলের মধ্যে চড়ে দেওয়ার ক্ষমতা সেই সময় ছিল না। কথা বলেন, ঠিক কিনা? কেন? ওরাও তো লেখাপড়া করছেন, আপনারাও তো লেখাপড়া করেন। সেই সময়ের শিক্ষা, এই সময়ের শিক্ষা আসমান জমিন ব্যবধান। কথা কন, ঠিক কিনা? কেন? কারণ ওই সময় ছাত্ররা এতই শিক্ষকদেরকে মানত, তারা শিক্ষকদেরকে এতই মানত, গুরুজনকে এতই সম্মান করত। আল্লাহ রসুল বলছেন, পিতামাতার পরে যাদের সম্মান, তারা হচ্ছে তোমাদের শিক্ষক। যিনি তোমাকে কলমে দিয়ে লেখা শেখায়, যিনি তোমাকে বিদ্যা শেখায়, যিনি তোমাকে মানুষ হওয়ার জন্য কারিগরি শিক্ষা দেয়, এমন শিক্ষককে তোমরা সম্মান দিবা, কারণ এরা হচ্ছে তোমাদের মানুষ বানানো কারিগর। একটু জোরে বলুন, ঠিক কেন? জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের একটা প্রাইমারি স্কুলে তিনি ভিজিট করার জন্য নিজেই গেছেন। স্কুলের শিক্ষক এবং ছাত্ররা প্রধানমন্ত্রীকে পেয়ে সবাই আনন্দিত। মারাবা বলে। দেশের একটা প্রধানমন্ত্রী মানে কি জানেন? এই দেশের বর্তমান যেই হোক, বয়স যেটাই হোক আর যেই যাই হোক, কিন্তু এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী মানে দেশের সর্বোচ্চ, তার আল্লাহ তাআলা তার সম্মান দিয়েছে। ঠিক কিনা বলেন? দেশের প্রধানমন্ত্রীকে পেয়ে স্কুলের শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা সবাই আনন্দে। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, কেমন লেখাপড়া করতেছেন, আপনাদের লেখাপড়া কেমন চলছে? ছাত্ররা বলছেন মোটামুটি ভালোই চলছে। ছাত্রদেরকে এমন সময় জিজ্ঞাসা করলেন, লেখাপড়ার পাশাপাশি আপনারা কিন্তু খেলাধুলা করবেন, খেলাধুলা করলে কিন্তু বেশি ব্রেন বুদ্ধি বাড়ে। একজন ছোট্ট পিচ্চি দাঁড়িয়ে বলে, ঠিক বলছেন। এই কথা শোনার পরে প্রধানমন্ত্রী তার মাথায় হাত দিয়ে বলছেন, এর ব্রেন খুব ভালো। একজন প্রধানমন্ত্রীর কথায় ঠিক বলে, তার মানে এতটুকু বাচ্চা, এর সাহস দেখেই প্রধানমন্ত্রী তার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। তার মানে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম, কাউকে সম্মান দিলে কারো সম্মান কমে না। প্রধানমন্ত্রী যদি একটা সাধারণ প্রাইমারি স্কুলে গিয়ে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদেরকে বুকে টেনে নিতে পারে, তাহলে আপনি আমি ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, ঠিক কিনা? আমরা তো নিজেকে এত বড় মনে করি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মন্ত্রী, আমি এমপি, আমি মুফতি, আমি ইমাম, আমি খতিব, আমায় কেন সালাম দেব? আমারে মানুষ সালাম দিবে। কথা বলেন, ঠিক কিনা? আমি কেন সালাম দেব? আমারে সালাম দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এমন ছিল না?
রাসূলের আদর্শ কেমন ছিল? রাসূল কোনোদিন তার নিজের সহধর্মিনী স্ত্রীরাই নবীকে সালাম দেওয়ার সুযোগ পায় নাই। নবীজির জামানায় তার এলাকার ছোট্ট বাচ্চারা নবীরে কোনোদিন সালাম দেওয়ার সুযোগ পায় নাই। সাহাবাই কেরামেরা নবীকে সালাম দেওয়ার সুযোগ পায় নাই। বিশ্ব নবী সবার আগে তিনি সালাম দিতেন, জোরে কোন সুবহানাল্লাহ। শ্রমিকেরা সালাম দিতেন, শ্রমিক শ্রমিকেরাও আল্লাহর নবী তো সব দিক থেকেই এই জন্যই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। অভিভাবকের দিক থেকে যদি যান, আল্লাহর নবী হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ অভিভাবক। আল্লাহর নবী এমন একজন কন্যার বাবা যার নাম হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। ফাতেমাকে কাকে বলা হয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আপনিও ছেলেমেয়ের বাবা, আমিও ছেলেমেয়ের বাবা। আপনি কোন সন্তানের পিতামাতা, আমিও পিতামাতা, কিন্তু সবাই বুকে হাত দিয়ে বলেন আপনার সন্তান আর ফাতেমা নবীর সন্তান কি এক? একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমি আমার সন্তানকে এমন ভাবে তৈরি করেছি যার নাম হযরতে ফাতেমা। ফাতেমার মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নারীদের মধ্যে সব থেকে এক নম্বর বানিয়েছেন। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন শ্রেষ্ঠ অভিভাবক। এই জন্য আল্লাহর নবী অভিভাবকের দিক থেকে শ্রেষ্ঠ। এখন স্বামীর কাতারে আসেন, আপনিও কোনো নারীর স্বামী, আমিও কোনো নারীর স্বামী, কিন্তু ভাইজান বলেন আপনি আমি আমার স্ত্রীর কতটুকু হক আদায় করেছি? আল্লাহর নবী তো স্বামী ছিলেন একজন, স্ত্রী না 9 জন স্ত্রীর অভিভাবক ছিলেন, রহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী কোনোদিন কোন স্ত্রীরা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ পায় নাই, বরংস আল্লাহর নবীর সম্পর্কে তার স্ত্রীরা এমন কথা বলেছেন যে কোরআনটা যেমন সহিহ, কোরআনটা যেমন নির্ভেজাল, আল্লাহর নবীর চরিত্রটাও নির্ভেজাল, কোনো ভেজাল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনার কিছু আনসার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জানতে চায়। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জানতে এসে যখন বিশ্ব নবীর বিবি সহধর্মিনী আয়েশার কাছে আসে, আয়েশা ডাক দিয়ে বলে আমার নবীর চরিত্রটাই হলেন আল্লাহর কোরআনের মতো। কোরআন যেমন নির্ভেজাল, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের ভিতরে যেমন কোনো সন্দেহ নাই, তেমন কোনো ভেজাল নাই। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের মতো চরিত্র আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? কোন নবীর উম্মত আমরা হয়েছি তাহলে বলেন, যেই নবীর চরিত্র আল্লাহর কোরআনের মতো সুন্দর? একটু সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবীর এই চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহর নবীর সহধর্মিনী অর্থাৎ নিজের স্ত্রীরা দিয়েছে। নিজের স্ত্রীরা যদি বলে আমার স্বামীর চরিত্র ভালো, এটা বড় বিবেচক, বড় সব থেকে ভালো সার্টিফিকেট। কথা বলেন ঠিক না? ইউনিয়নের সব মানুষ যদি আপনার 1 নাম্বার বলে, ভালো বলে, নিজের ঘরের স্ত্রী যদি বলে আমার স্বামী 1 নাম্বার না, ভেজাল আছে, ওটাই ভালো, ওটাই রাইট। নিজের স্ত্রী আপনার চরিত্র সম্পর্কে ভালো জানে, আমরা জানবো না, এলাকার মানুষ আপনার জানবো না। কথা বলেন ঠিক না? কারণ আল্লাহর নবীর চরিত্র ছিলেন একটা, আর আমাদের চরিত্র হলেন 18 প্রকার। কথা কোন ঠিক না? বাজারে গেলে একরকম, মসজিদে গেলে আর এক রকম, জনসভায় গেলে আর এক রকম, মেহমান বাড়িতে গেলে আর এক রকম, জনসভায় গেলে একরকম। কিন্তু আল্লাহর নবীর চরিত্র ছিলেন সব জায়গায় একরকম, কোনোটা 2 রকম ছিল না। বাজারেও তাই, মসজিদেও তাই, যেখানে যাই সেখানেও তাই, ঘরে গেলেও তাই, স্ত্রীর কাছে গেলেও তাই। আল্লাহর নবীর চরিত্র ছিলেন একটাই। জোরে বলেন ঠিক না? আর আমাদের চরিত্র কয় রকমের? অনেক রকমের, বহুরূপী চরিত্র। কথা বলেন ঠিক না? মানুষকে কি বলবো ভাই, আমার নিজের চরিত্র তো ঠিক নয়। নিজেকে নিয়েই গবেষণা করেন, নিজেকে নিয়েই চিন্তা করেন, অন্যকে নিয়ে গবেষণা করার টাইম নাই আমার। কথা কোন ঠিক না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অল্প কিছু সময় ভালো করে শুনে নেন। নবীর সাহাবী আল্লাহর নবী ছিলেন স্বামীদের কাতারেও তিনি ছিলেন 1 নাম্বার। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ স্বামী, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ বাবা।
আল্লাহর নবীকে এখন ব্যবসায়িক জগতে আনেন। ব্যবসায়িক জগতে এই ব্যবসায়ী ভাইয়েরা যারা আপনারা ব্যবসা করেন, ব্যবসা, আল্লাহ রসুল বলেন হালাল ব্যবসায়ীরা আমি নবীর এত পাশাপাশি জান্নাতে থাকবে, কারণ আমার নবীও ছিলেন একজন সফল ব্যবসায়ী। কোনোদিন মানুষকে ওজনে কম দেয় নাই, কোনোদিন 2 নম্বর জিনিস 1 নম্বর বলে চালিয়ে দেয় নাই, কোনোদিন মাল মজুদ করে মানুষের কাছে সংকট ফেলাইয়া দাম বেশি করে বেচবে এমন ব্যবসা আমার নবী করে নাই। আমার নবী ব্যবসা করেছেন সততার ব্যবসা। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? যারা 2 নম্বরই ব্যবসা করবে তাদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত নাজিল আছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুতাফফিফিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলার আযাবের জাহান্নামের অনেকগুলো স্তর, তার মধ্যে সবথেকে ভয়াবহ স্তর হলো ওয়াইল নামের জাহান্নাম। আর এই ওয়াইল জাহান্নাম আল্লাহ তাআলা 2 নম্বর ব্যবসা যারা করে, যারা জাল ব্যবসা করে, যারা নকল ব্যবসা করে, যারা 2 নম্বরটাকে 1 নম্বর বলে চালিয়ে দেয়, যারা মানুষকে সংকটের মধ্যে মুখ ফেলিয়ে দেয়, যারা মাল মজুদ করে মানুষকে বিপদে ফেলায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমান বাংলাদেশে, সারা পৃথিবীতে, বাংলাদেশ শুধু নয়, 2টা জিনিসের সব থেকে মহা সংকট। একটি হলেন জ্বালানি আর একটি হলেন বিদ্যুৎ। কথা বলেন ঠিক কিনা? জ্বালানি আর বিদ্যুৎ। বিদ্যুৎ মানে জ্বালানি, জ্বালানি মানে বিদ্যুৎ। তেল ছাড়া বিদ্যুৎ কেমনে হবে? কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অনেক মানুষ আছে যাদের গাড়ি নাই, যাদের মোটরসাইকেল নাই, তারাও যায় জারিকে নিয়ে মোটরসাইকেলের লাইনে দাঁড়িয়ে থাকে। কথা কন ঠিক কিনা? কেন? 2 নম্বর। কথা কন ঠিক কিনা? গাড়িতে তেল লোড আছে তারপরও যায়, আছে না নাই? কেন? 2 নম্বর। ভয় তার নাই আল্লাহর কাছে, অন্তরে তার ভয় নাই। তার ভয় একটাই, যা হোক হোক দুনিয়াতে আমাকে বাঁচতে হবে। কথা কন ঠিক কিনা? এই মুহূর্তে প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ এটা দেশের সংকট, এই সংকট থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন। আর যে যতটুকু পারেন দেশের এই সম্পদগুলোকে হেফাজত এবং সাশ্রয়ী যাতে হয়, এবং কোনোভাবেই যেন অপচয় না হয়, কোনোভাবেই যেন দেশের সম্পদ যেন নষ্ট না হয়, এজন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা?